অনেকদিন পর তোমাদের সাথে একটা ডেইলি ব্লগ শেয়ার করছি। অবশ্য ভিডিওটা অনেক আগেরই করা। আমার ব্যস্ততার কারণে ভিডিওটা এডিট করা হয়নি। আর আমি এখন একটু সিক, আমার মেয়েও সিক, আমরা দুইজন সিক বিধায় এখন ভিডিও করা তেমন হচ্ছে না। এই তো ঘুম থেকে উঠে আমি একটু স্কিন কেয়ার করে নিচ্ছিলাম, বেশি কিছু না, একটু ময়শ্চারাইজার ক্রিম, একটু সিরাম আর সানস্ক্রিন ইউজ করে নিচ্ছিলাম, কারণ সারাদিন আমি চুলার পাশে কাজ করব, তাই সানস্ক্রিন তো মাস্ট বি ইউজ করতেই হবে। আর তার আগের দিন রাতে রায়হানের সাথে আমার ঝগড়া হয়েছিল বিধায় ও বলতেছিল, ঠিক আছে তুমি ফ্রেশ হয়ে নাও আর আমি তোমার জন্য নাস্তা রেডি করতেছি। আর আমি ফ্রেশ হয়ে দেন যাই, দেখতেছি ও আমার জন্য সব নাস্তা রেডি করে বসে আছে। আর ওই দিন আমার বাসায় গ্যাস ছিল না, আমার জামাই সব কিছু রাইস কুকারে করছে। ওকে আমি বলতেছিলাম নাস্তা করতেছি আর ওকে বলতেছি, ওফ তোমার সাথে ঝগড়া করলে তো অনেক ভালোই, প্রতিদিন প্রতিদিন নাস্তা রেডি করে আমার সামনে নিয়ে আসবা। আচ্ছা তোমাদের সাথে কিরকম হয়, তোমরা জামাইয়ের সাথে ঝগড়া করলে তোমার জামাইরা কি সব সময় সব কিছু রেডি করে খাবার দাবার বানিয়ে তোমাদেরকে খাওয়ায়? অবশ্যই আমাকে কমেন্ট করে তোমরা জানাবা। রায়হান আমাকে বলতেছিল বাসায় যেহেতু গ্যাস নেই আজকে বাইরে থেকে খাবারটা অর্ডার করে খাই। তো আমি বলতেছি বাইরে থেকে খাবার অর্ডার করার কোনো দরকার নাই, আমরা রাইস কুকারে আজকে বিরিয়ানি রান্না করি। আর ওই দিন আমি ফার্স্ট টাইম রাইস কুকারে বিরিয়ানি রান্না করতেছিলাম, আর আমাকেও হেল্প করতেছিল। এই তো রান্নাবান্না শেষ করে দেন আমরা শাওয়ার করে খেতে চলে আসলাম। আর অনেক তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেছে, 1 ঘন্টার মধ্যেই আমাদের সব কিছু রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। আর এত অল্প সময়ের মধ্যে আসলে রান্নাটা অনেক বেশি মজা হয়েছিল। ওরা আমি বারবার জিজ্ঞাসা করতেছিলাম খাবার কেমন হয়েছে, ও বলতেছে মজা হয়েছে। আর আমার একটা অভ্যাস, আমি যে কোনো কিছু রান্না করলে ওকে বারবার জিজ্ঞাসা করি কেমন হয়েছে কেমন হয়েছে। তোমরা ওকে এরকম করো নাকি তোমাদের জামাইদের সাথে? এই তো তারপর বিকেলের দিকে কাজের খালা আমার মেয়ের কাঁথা সবগুলো ধুয়ে দিছিল, দেন ওইগুলো আমি গুছাচ্ছিলাম। আর এটা আমার প্রতিদিনের কাজ। বাচ্চা হওয়ার পর যে একটা মেয়ে দায়িত্বশীল হয়ে যায়, সেটা আমি এখন নিজেকে দেখেই রিয়েলাইজ করতেছি। বিকেলের দিকে আমার বাসায় আমার ভাগ্নিরা এসেছিল, আর ওরা আমাকে বলেছিল যে ওরা মিট বক্স খাবে। দেন ওদেরকে মিট বক্স বানিয়ে খাওয়ালাম, আমরা মুভি দেখতে দেখতে মিট বক্স খাচ্ছিলাম। আর মিট বক্স কীভাবে বানাতে হয় রেসিপিটা অলরেডি আমি তোমাদের সাথে শেয়ার করেছি। এই তো আমরা এখানে সবাই মুভি দেখতেছিলাম আর মিট বক্স খাচ্ছিলাম। তোমরাও বাসায় একবার মিট বক্স বানিয়ে খেয়ে দেখিও, ট্রাস্ট মি এটা দোকানের থেকে অনেক বেশি বেটার, অনেক বেশি স্বাস্থ্যকর। এই তো আমার ভাগ্নি আমাকে বলতেছিল এটা অনেক বেশি মজা হয়েছে, আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল। আর ইদানিং না আমার বাইরের খাবার তেমন কেন জানি ভালো লাগে না। তোমরা আমার জন্য প্রে করিও আমি যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আর আজকের ভিডিওটা এতটুকুই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আর যখন আমি সুস্থ হব। আল্লাহ হাফেজ। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পেজে একটা লাইক, কমেন্ট আর একটা শেয়ার করবে।